হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে বাইরে দেখছি আপনাদের রুমাপু রান্নাঘরে মহা ব্যস্ত। দেখুন কত বড় একটা হাঁড়িতে রান্না করছে। আসলে আমি সঠিক জানতাম না। আজকে 10ই মহররম, এর জন্য আমার আব্বা কিছু সিন্নি বিতরণ করবে, তাই সে খিচুড়ি রান্না করছে। এত বড় হাঁড়ি আসলে এতটুকু চুলায় কিভাবে হয় আপনারাই দেখুন। সে আবার রোজায় আছে, মহাব্যস্ত। তারপরেও তার এতটুকু রান্নাঘরে কত বড় আয়োজন চলছে আসলে ভাবাই যায় না। আমাদের গ্রামের একটা ঐতিহ্য, হাই হাই হাসান, হাসানের দলের যে এই 10ই মহররম উপলক্ষে আসে। হাই 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 হাসান, হাই 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 হাসান। আমি জানি অনেকে অনেক মন্তব্য এখানে করবেন, কিন্তু কোনো মন্তব্য দয়া করে করবেন না। আমি এখানে এই দলটাকে সাপোর্ট করছি এই জন্য যে নবীজির নাতি, আমাদের একান্ত আপনজন। আসলে তিনার ব্যথায় এনারা এভাবে বেড়াচ্ছে, এই জন্য আমি এনাদেরকে অত্যন্ত সম্মান করি। বাদ বাকি কি আছে তা আমি জানি না, এতটুকুই আমি মানি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন খিচুড়ি বিতরণ করা হচ্ছে। প্রথমে ছোট ছেলেপিলেদের মাঝে বিতরণ করা হচ্ছে, তারপরে যে বড় কিছু মানুষ আছে তাদেরকে দেয়া হবে। আসলে প্লেট সংখ্যা অনেক কম ছিল। খাওয়া দাওয়া শেষে আমার পাশে একটা ট্যাপ করে রেখেছিলাম, ওইখানে ওরা প্লেট ধোয়ার ব্যবস্থা করছে। অনেকে বলতে পারেন যে শুধু খিচুড়ি কেন, আসলে আজকে আমার আব্বু বাড়িতে কোনো মাংস রান্না করতে দেবে না, এই জন্যই শুধু খিচুড়ি দেয়া হয়েছিল। আর ওদেরকে 2টা মুরগি আমরা আস্ত দিয়ে দিয়েছিলাম। এখানে যা লোক আছে তার 80ভাগই বাচ্চা ছেলেপিলে। আসলে কিছু বড় মানুষ আছে, তারা তাদের দলনেতা। আসলে ওদের কামরাঙা গাছতলায় খাইতে দিয়েছিলাম, তো ওই গাছতলায় বসে খেতে খেতে ওদের ইচ্ছা জাগছিল যে কামরাঙা খাবো। তো আমার কাছে বায়না ধরলো যে কামরাঙা পেড়ে দাও। যেহেতু কামরাঙা আমরা বিক্রি করি না এবং খাইও না, তো বাচ্চাদের আবদার মেটানোর জন্য ওদেরকে কামরাঙা পেড়ে দিলাম। তো কামরাঙা পেড়ে দেওয়ার সময় একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে আমার গাছটা কেটে ওদের পকেটে ঢুকাই দিলে তাও চলে যাবে। তো সবাই এত শৃঙ্খলা ছিল, এত শৃঙ্খল ছিল যে সবাই 2-3টা করে নিচ্ছে, যে যেমন পাচ্ছে সে তেমন নিচ্ছে, অন্যকে নেওয়ার কোনো সুযোগ দিচ্ছিল না। এই জন্য অনেক কষ্ট করে ওদেরকে মেনটেন করে কামরাঙাগুলো বন্টন করা হয়েছে। আসলে বিষয় হচ্ছে কামরাঙা ততটাও নাই, সবাই যাতে পায় এই জন্যই অনেক কষ্ট করে ম্যানেজ করা হয়েছে। এদেরকে আসলে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন ছিল, যে যেমন পাচ্ছে সে তেমন নিচ্ছে। কেউ যে অন্যকে নেওয়ার সুযোগ দিবে এটা আসলে, এরা বাচ্চা মানুষ, এরা অতটা বোঝেও না।
এই জন্য সবাইকে একটু কষ্ট করে মেনটেন করে সমানভাবে বন্টন করে কামরাঙা পেড়ে দিলাম। বারবার বলতেছে কা পাইলে ওদিক চলে যাবি ওই যে নীলি ওদিক চলে যা এটি যা যদি পড়ব পাইনি এই তোর পকেটে কি ও দেখ দেখ সব পকেটে এখন তুই আছে তুই তো এর পকেটে আচ্ছা হই যত পারবা তত পকেটে নাড়ি নি